হেই লটারি প্রেমী বন্ধুরা, লটারি রেজাল্ট গুরু অ্যাপে আপনাকে জানাই স্বাগতম। বেশ কিছুদিন ধরে আমাকে কিছু দাদাভাইরা ফোন করছেন, ফোন করে বলছেন যে দাদাভাই টিকিট কাটতে কাটতে সর্বশান্ত হয়ে গেছি, সমস্ত কিছু চলে গেছে। আমার সোনার মতো সংসারটা এখন ছায়ে পরিণত হয়েছে। আমাকে একটু সাহায্য করুন যেন আমি আমার আগের জীবনে ফিরে যেতে পারি। আমি আমার আবার সংসারটাকে যেন আগের মতো গুছিয়ে নিতে পারি। দাদাভাই আমায় একটু সাহায্য করুন। টিকিট কিভাবে বাছাই করতে হয় আমাকে সেই পদ্ধতিটা একটু শিখুন। অথবা আমি যখন টিকিট কাটতে যাব আমার টেবিলে যে সকল নাম্বারগুলি থাকবে, আমি কি করে জানতে পারবো যে আজকে সেই সকল নাম্বারগুলির মধ্যে থেকে কোন কোন নাম্বারটি খেলতে পারে, কোন কোন নাম্বারে প্রাইজ হতে পারে? আমাকে যদি একটু সাহায্য করতেন তো ভালো হতো। তো দাদাভাই আপনাদের সহযোগিতা করার জন্যই কিন্তু আমাদের এই লটারি রেজাল্ট গুরু অ্যাপটি 24 ঘন্টা বিনা বিশ্রামে কিন্তু সবসময় কাজ করে। এর মধ্যে রয়েছে নানান ধরনের বাটন। দাদাভাই আপনার টেবিলে যতই নাম্বার থাকুক না কেন, সেই সকল নাম্বারগুলির মধ্যে যখন আপনি আমাদের এই টিকিট বাছাই করুন বাটনে এসে কোনো একটি নাম্বার সার্চ করবেন, সেই নাম্বারের সম্পূর্ণ হিস্ট্রি কিন্তু আপনাকে দেখিয়ে দেবে যে একটি নাম্বার কবে খেলেছে, কতদিন পর পর সেই নাম্বারটি রিপিট করছে। তো দাদাভাই টিকিট কাটতে যাওয়ার পূর্বে আমাদের একটি জিনিস কিন্তু সম্পূর্ণরূপে আমরা ভুলে যাই। সেই জিনিসটা কি? কোম্পানি টু কোম্পানি। অনেকের এই নামটি শোনা শোনা, কেননা আমাদের যারা এই প্রাইজের ভিডিওগুলো দেখবেন প্রত্যেকেই জানতে পারবেন যে আমাদের যে দাদা ভাইরা এখান থেকে প্রাইজগুলো পায়, সকল দাদা ভাই কিন্তু এই কোম্পানি টু কোম্পানি বাটনগুলি ব্যবহার করে এই রকম ধামাকাদার প্রাইজ কিন্তু প্রতিনিয়তই পান। তো দাদা ভাই তার জন্য আপনাকে জানতে হবে কিন্তু এই কোম্পানি টু কোম্পানি। তো এই কোম্পানি টু কোম্পানিটি কি? আপনি যখন টিকিটটা কাটতে যাবেন সেটা ১টার হোক, ৬টার বা ৮টার, এই যে দিনে ৩ টাইমের খেলাটি হয়, এই ৩ টাইমের রেজাল্ট কিন্তু দাদাভাই ডেয়ার নিজে খেলে না। আমরা যে প্রতিদিন ডেয়ারের টিকিটগুলো কাটি, এই রেজাল্টগুলো কিন্তু ডেয়ার নিজে খেলে না। এই রেজাল্টগুলো ডেয়ারের ভিন্ন ভিন্ন কোম্পানিকে দিয়ে ডেয়ার রেজাল্ট খেলায়। যেমন ধরুন আমি আপনাকে একটু প্রমাণ করে দিই, যদি আমরা রেজাল্টে যাই, পূর্ববর্তী রেজাল্টে গিয়ে ধরুন আমরা একদিন আগের রেজাল্টে চলে গেলাম। নিচে দেখুন আমাদের রেজাল্টের পিডিএফ থাকে, এবং আমরা যদি একটু জুম করি নিচে দেখুন আমরা উপরে দেখতে পাবো হলুদ কালারের, এটা হচ্ছে ডেয়ারের নাম, এবং নিচে দেখুন সেই কোম্পানির নাম লেখা থাকবে যে আজকে আপনার কোন কোম্পানিটি খেলবে। প্রতিটি কোম্পানি 7 দিন পর পর খেলে দেয় ভাই। একদিনে মোট 3টি কোম্পানি রেজাল্ট খেলে। এই যেমন ধরুন আজকে একটা রেজাল্ট, এটা খেলেছে স্পার্ক ওয়েনেসডে। দেখতে পেয়েছেন একটা রেজাল্ট স্পার্ক ওয়েনেসডে খেলেছে। যদি আমরা 6টা সিলেক্ট করি তাহলে আমরা দেখতে পারবো, দেখুন আমাদের এখানেও আপনারা কোম্পানির নাম দেখতে পারবেন। যদি আমরা ডাইরেক্ট ডিয়ারের পিডিএফ দেখাই তাহলে এখানে দেখতে পারবেন রিগল ওয়েনেসডে। রিগল ওয়েনেসডে খেলেছে কটা রেজাল্ট? 6টা রেজাল্ট। দেখুন 6টা রেজাল্ট। আবার আমরা যদি 8টার বাটনে ক্লিক করি তাহলে আমাদের দেখিয়ে দেবে যে আজকে 8টার সময় কোন কোম্পানিটি খেলবে। ড্রিম ওয়েনেসডে। এই দেখুন ড্রিম ওয়েনেসডে। দাদাভাই প্রতিটি কোম্পানির খেলার ধরন আলাদা আলাদা থাকে। আপনি যখন টিকিট কাটতে যান তখন কি করেন? আপনার টেবিলে দাদাভাই যত সকলই নাম্বার থাকুক না কেন, আপনি দীর্ঘক্ষণ একইভাবে টেবিলের দিকে তাকিয়ে থাকবেন, নিজে নিজে ক্যালকুলেশন করতে থাকবেন কোন নাম্বারটি নেবেন না নেবেন। টেবিলের পাশে ঝুলিয়ে রাখা ২-১ দিনের পুরাতন রেজাল্ট উল্টে পাল্টে দেখে হয়তোবা আপনি কোনো একটা ক্যালকুলেশন করে নাম্বারটি বের করলেন, কিন্তু দাদাভাই রেজাল্ট শেষে দেখবেন যে সেই নাম্বারটি খেলেনি। কেন খেলেনি? কেননা আপনি যে ২-১ দিনের নাম্বারটা উল্টে পাল্টে দেখলেন, এই ২-১ দিন আগে অন্য কোম্পানি খেলেছে। আর আপনি যখন আজকে টিকিটটা কাটতে যাবেন, আজকে খেলবে অন্য কোম্পানি। বুঝাতে পারলাম? একদিনে মোট ৩টি কোম্পানিকে দিয়ে দেয়া রেজাল্ট খেলায় ৭ দিনে টোটাল ২১টি কোম্পানি রেজাল্ট খেলে, এবং প্রতিটি কোম্পানি ৭ দিন পর পর রিপিট করে। বুঝাতে পারলাম দাদাভাই? আপনি যে ডেয়ারের টিকিটটা কাটবেন, ধরুন আজকে আমি ভিডিওটি করছি বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবারে একটা রেজাল্টে যে কোম্পানিটি খেলবে, আগামী বৃহস্পতিবারে একটা রেজাল্টে সেই কোম্পানিটি গিয়ে আবার খেলবে। আজকে 6টারটা যে কোম্পানি খেলবে, আগামী বৃহস্পতিবারে 6টা রেজাল্ট সেই কোম্পানিই খেলবে, এবং প্রত্যেকটি কোম্পানির খেলার ধরন দাদাভাই আলাদা আলাদা। যেমন দেখবেন আমরা যখন ছোটবেলায় স্কুলে পড়াশোনা করেছি, আমাদের কোনো শিক্ষক বাংলা পড়াতেন, কোনো স্যারে ইংরেজি পড়াতেন, কোনো স্যারে অঙ্ক পড়াতেন, তাই না? তো যে স্যারে বাংলা পড়াতেন সেই স্যারে পরের দিন এসে কিন্তু আমাদের শুধুমাত্র বাংলাই পড়াতেন।
যে স্যারে ইংরেজি পড়াতেন সেই স্যারে এই বাংলা ক্লাসের পর এসে এই স্যারে কিন্তু শুধুমাত্র ইংরেজিই পড়াতেন। তেমনি অঙ্ক স্যারে তার নির্দিষ্ট সময়ে এসেও অঙ্ক পড়াতেন। তো পরের দিন আবার দেখা যাবে যে এই যে বাংলা স্যারই আমাকে পড়িয়েছে প্রথমে, তার পরের দিনও সে সকালেই বাংলাই পড়াবে। তো এইভাবে আমরা যে প্রতিটি কোম্পানির খেলা খেলি, এই প্রতিটি কোম্পানির খেলার ধরন দাদাভাই আলাদা আলাদা হয়। যেমন বাংলা স্যারের পড়ার ধরন আলাদা, বাংলা স্যারের সাবজেক্ট আলাদা, অঙ্ক স্যারের সাবজেক্ট আলাদা, ইংরেজি সাবজেক্ট আলাদা, তাই না? তেমনি করে কিন্তু প্রতিটি কোম্পানির খেলার ধরন দাদাভাই আলাদা আলাদা থাকে। তো আমরা কি করে জানতে পারবো যে আজকে কোন কোম্পানিটি খেলবে, আজকে আমাদের কোন কোম্পানির নাম্বার নিতে হবে? তো তার জন্য দাদাভাই আসতে হবে আপনাকে এই কোম্পানি টু কোম্পানি বাটনে। এই কোম্পানি টু কোম্পানি বাটনের মধ্যে টোটাল দুটি বাটন রয়েছে। আমরা যদি কোম্পানি টু কোম্পানি বাটনে ক্লিক করি, শুরুতেই দেখতে পারবো 7 প্রো বাটন, এবং 7 প্রো বাটনটির নিচে থাকে স্পেশাল পার্ট। তো এই 7 প্রো বাটনটি হচ্ছে আপনাকে শুরুতে নিতে হবে। এই 7 প্রো বাটনটিতে যখন আপনি ক্লিক করবেন, এই বাটনটির উপরে একটি ভিডিও থাকবে। সেই ভিডিওকে ভালো করে মনোযোগ দিয়ে দেখলে এই 7 প্রোর ভিতরে কি কি আছে এবং এর মধ্যে যতগুলি বাটন থাকবে, প্রত্যেকটি বাটন সম্বন্ধে দাদাভাই আপনি অনুমান করতে পারবেন যে এই বাটনগুলোর কি কি কাজ। ধরুন আপনি এখন 6টা রেজাল্টের টিকিট কাটবেন। এখন 6টা রেজাল্টে কোন কোম্পানি খেলবে আপনাকে শুরুতে সেই কোম্পানির নাম দেখিয়ে দেবে। এই কোম্পানি আজকে কোন কোন মিডিলগুলি খেলবে, আপনি সুপার মিডিলের থেকে এই কোম্পানির মিডিলটিই পেয়ে যাবেন। বুঝতে পারলাম দাদাভাই? প্রত্যেকটি কোম্পানির আমি আপনাদের একবার দেখিয়ে দিই। দেখুন আমাদের উপরে একটি টাইম প্যাড থাকে। আপনি যদি একটা রেজাল্টে সিলেক্ট করেন তাহলে আজকে ১টার সময় কোন কোম্পানি খেলবে, দেখুন আপনাকে এখানে কোম্পানির নাম দেখিয়ে দেবে। আপনি যদি 6টা রেজাল্টে সিলেক্ট করেন তাহলে 6টার সময় কোন কোম্পানি খেলবে, এখানে আপনাকে সেই কোম্পানির নাম দেখাবে। তো আপনি যদি 8টার বাটনে ক্লিক করেন তাহলে আপনাকে সকালেই দেখিয়ে দিচ্ছে, দেখুন আজকে 8টার সময় কোন কোম্পানি খেলবে সেই কোম্পানির নাম। তারপর দেখুন নিচেও সেই টাইম চলে আসে, ওই কোম্পানির মিডল নাম্বার, পার্ট নাম্বার, 4 ডিজিট বাটন, ব্যাক বাটন, হাজারে ঘরের নাম্বার, অল কোম্পানির সার্চ বাটন, সমস্ত কিছু এই এক অ্যাপের মধ্যে থাকে। তো ধরুন আপনারা যখন সকালে টিকিটটা কাটতে যাবেন তখন কালার এরকম থাকবে এবং এখানে নাম থাকবে, কোম্পানির নাম, এবং নিচে সেই টাইমটা দেওয়া থাকবে। তো মনে করুন আজকে আমরা বৃহস্পতিবারের টিকিট কাটবো, স্টার টুয়েসডে কোম্পানিটি খেলবে। ওই কোম্পানি আজকে কোন কোন মিডিলগুলি খেলবে, এরূপ 20টি মিডিল আপনি এই সুপার মিডিলে পেয়ে যাবেন। এখানে 20টি মিডিল দেওয়া থাকে দাদাভাই। এই 20টি মিডিলই কিন্তু আজকে একটা রেজাল্টে খেলবে, শুধুমাত্র একটা রেজাল্টে। এই মিডিলের থেকে আজকে কোন কোন পার্ট নাম্বারটা ধরবেন সেটি আপনি এই পার্ট বাটন থেকে পেয়ে যাবেন। কিন্তু সব থেকে পাওয়ারফুল বাটন হচ্ছে এই 4 ডিজিটের সার্চের বাটন। এই বাটনের কাজ কি? আমরা যদি 4 ডিজিটের সার্চের বাটনে ক্লিক করি তো আমাদের এখানে দুটি ফাঁকা ঘর আসবে। প্রথম ফাঁকা ঘরে আমরা বসিয়ে দেব, ধরুন আমাদের টেবিলে একটা মিডিল রয়েছে 90 মিডিল। 90 মিডিলের পার্ট নাম্বার ধরুন আমাদের টেবিলে 50 থেকে 90 মিডিলের ধরুন 80 পর্যন্ত পার্ট নাম্বার আছে। তো আমরা যখন এই অনুসন্ধান করুন বাটনে ক্লিক করব, আমাদের সঙ্গে সঙ্গে কিছু কিছু নাম্বার দাদাভাই এইভাবে সবুজ সবুজ করে দেখিয়ে দেবে। যে যে নাম্বারগুলি দাদাভাই আমাদের সবুজ করে দেখাবে আজকে এই নাম্বারগুলির মধ্যে থেকেই প্রাইজ হিট করবে। এই যে আমি যে 90 মিডিলটি সার্চ করেছি 50 থেকে 80 পর্যন্ত, এই 90 মিডিলটি যদি আপনার ধরুন 50 থেকে 80-র মধ্যে যদি দুটি নাম্বার খেলে, তো এই যে আমাদের নাম্বারগুলি সবুজ হয়েছে এই সবুজ নাম্বারগুলির মধ্যে থেকেই দাদাভাই খেলার সম্ভাবনা সব থেকে বেশি থাকে, বা এই নাম্বারগুলিই খেলে। বুঝতে পারলাম? এটাই হচ্ছে দাদাভাই কোম্পানি টু কোম্পানি বাটনটি পাওয়ার। তো এইভাবে যখন আপনি আবার 6টার রেজাল্টে ক্লিক করবেন, যদি আপনার সকালেই মনে হয় আপনি 6টার টিকিট কাটবেন, যদি আপনার এই মোডটি অটো করা থাকে তাহলে দাদাভাই 1টার পর 6টা, 6টার পর 8টা অটোমেটিক হবে। আপনি যদি ম্যানুয়ালি করতে চান তাহলে 6টার বাটনে ক্লিক করবেন, কালার চেঞ্জ হয়ে যাবে। সুপার মিডলে ক্লিক করবেন, আপনি মিডিল দেখতে পারবেন। আপনাকে এখানে যে মিডিলগুলি দেখাবে এই মিডিলের মধ্যে থেকেই আজকে হিট হবে দাদাভাই 6টা রেজাল্টের মিডিল। ধরুন আমি এখান থেকে 23 মিডিলটি নিলাম। 23 মিডিলটি নিয়ে আমি চলে যাব 4 ডিজিটের সার্চের বাটনে। 4 ডিজিটের সার্চের বাটনে গিয়ে ধরুন আপনার টেবিলে 23 মিডিলের 00 থেকে 23 মিডিলের ধরুন 19 পর্যন্ত পাটা নাম্বার আছে। আমরা যদি একে অনুসন্ধান করি তো আমাদের এই 23 মিডিলের কোন কোন নাম্বারটি ইম্পর্টেন্ট সেই নাম্বারটি দাদাভাই সবুজ হয়ে যাবে।
এর থেকে পাওয়ারফুল দাদাভাই আপনারা আর কি চান বলুন? যেখানে আপনারা আন্দাজে টিকিট কাটতে, কাটতে সর্বশান্ত হয়ে যাচ্ছেন, সেখানে আমাদের এই 7 প্রো বাটনের সমস্ত বাটন কাজে লাগিয়ে আপনি করতে পারেন প্রতিদিনই প্রাইজ উইন। তো দাদাভাই চেষ্টা করুন এই 7 প্রো বাটনটি নেওয়ার। কোম্পানি টু কোম্পানি বাটনের মধ্যে ২ টি বাটন থাকে। শুরুতেই 7 প্রো বাটনটি নেওয়ার চেষ্টা করুন। এই 7 প্রো বাটনটি সম্বন্ধে আরও বিস্তারিত জানতে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ করুন। সেখানেও আমি এই 7 প্রো বাটনটির ভিডিও লিঙ্ক পাঠিয়ে দিতে পারবো, অথবা আপনি এসে এই 7 প্রো বাটনটিতে ক্লিক করলেও আপনাকে সেই ভিডিওটি দেখিয়ে দেবে যে এর মধ্যে কি, কি আছে, এই বাটনগুলি আপনি কিভাবে ব্যবহার করবেন। দাদাভাই একদম ডাইরেক্ট এআই টেকনোলজির মাধ্যমে আমাদের এই অ্যাপগুলো কাজ করে। যখন যে কোম্পানির খেলা তখন আপনাকে সেই কোম্পানির টার্গেট নাম্বার এই একের পর এক দিতে থাকবে। তো দাদাভাই আজকে আর বড় করে ভিডিও নয়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।